স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের চ্যানেল ইওর নেক্সট ট্রিপের একটি ব্র্যান্ড নিউ সিরিজের। এবার আমাদের গন্তব্য হলো মেঘের রাজ্য মেঘালয়া। আজ 5 সেপ্টেম্বর 2024। এখন আছি আমি কলকাতা এয়ারপোর্টে, আর এখন আমাদের গন্তব্য হলো গুয়াহাটি। একটা আপনাদের বলে রাখি, অ্যালায়েন্সের খোঁজ রে না, এটা ওইদিকে হবে অ্যালায়েন্সের। একটা জিনিস বলে রাখি, এখানে ঢোকার সময় যে চেক ইন হয়, চেক ইনের জন্য আপনারা কি করতে পারেন, ডিজি অ্যাপটাকে নামিয়ে নিতে পারেন। ওখানে আগেই আপনাদের বোর্ডিং পাসটাকে আপলোড করে দিলে স্ক্যানারটা পেয়ে যাবেন। কিন্তু অ্যালায়েন্স এয়ারের জন্য স্ক্যান কাজ করছিল না, তো আমাদের ম্যানুয়ালি এন্ট্রি করতে হলো। আপনারা যদি ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া বা অন্যান্য এয়ারলাইন্স আপনারা ট্রাভেল করেন, তাহলে ডিজি যাত্রা অ্যাপটাকে নামিয়ে রাখবেন, আর সেখানে আপনাদের বোর্ডিং পাসটা আপলোড করে নেবেন। স্ক্যানার পেয়ে যাবেন, তাহলে আপনাদের লাইন দিতে হবে না, ফটাফট ঢুকে যেতে পারবেন। আর যদি অ্যালায়েন্স এয়ার হয়, তাহলে আগেই বলুন ম্যানুয়ালি যাব, আইডি কার্ড দেখাবেন, বোর্ডিং পাস দেখাবেন, সেই সব আপনি এন্ট্রি পেয়ে পাবেন। এখন আমাদের খুঁজতে হচ্ছে অ্যালায়েন্স এয়ারের কাউন্টার কোথায় আছে। এয়ার দেখতে পাচ্ছেন কি, ওই জোর লাস্টে একদম। ডিটা হলো স্পাইসজেট, ওদিকে ইন্ডিগো ছিল। এখন আমরা সেই অ্যালায়েন্সের ওখানে গিয়ে বোর্ডিং পাসটা নেবো। অ্যাকচুয়ালি আমি আগেই ওয়েব চেক ইন করে নিয়েছি, তো জাস্ট বোর্ডিং পাসটা নেবো। আরেকটা জিনিস বলে দিই, আপনারা যখন বোর্ডিং পাস নিতে আসবেন, ফ্লাইট ছাড়ার মিনিমাম 1 ঘন্টা আগে কিন্তু আপনাদের রিপোর্ট করতে হবে না, তাছাড়া কিন্তু আপনারা বোর্ডিং পাস পাবেন না। আর বোর্ডিং পাস নেওয়ার পর আপনারা প্লেনে ওঠার জন্য গেটে কিন্তু মিনিমাম 8 ঘন্টা আগে রিপোর্ট করতে হবে, নাহলে কিন্তু আপনারা বোর্ডিং পাস ক্যান্সেল হয়ে যাবে। তো বোর্ডিং পাস নিয়ে নেওয়া হয়ে গেলে এই হলো আমাদের বোর্ডিং পাস। কালকে আমি অ্যাকচুয়ালি ওয়েব চেক ইন করেছিলাম, কিন্তু আমার আর সুপর্ণার আলাদা আলাদা সিট পড়ে গেছে, তো আমি এখানে রিকোয়েস্ট করলাম, তো ওনারা করে দিলেন। আর এই হলো এয়ার ইন্ডিয়ার কাউন্টার, ঠিক তার অপোজিটে হলো অ্যালায়েন্সের, একদম শেষ মাথায়। দেখে ঠিক আছে, চলুন এবার সিকিউরিটি চেক করব। এই দেখুন কি আপনারা নিয়ে যেতে পারবেন না ফ্লাইটের মধ্যে, দেখেছেন সব লিস্ট দেওয়া আছে। আপনাদের যখন বোর্ডিং পাস দেয় তখনও ডিটেলস দেওয়া থাকে, আর এখানেও আপনাকে দেখিয়ে দিলাম। এই সব কিছু কিন্তু যদি আপনার কাছে থাকে, ওরা কিন্তু বাজেয়াপ্ত করে নেবে। চেক ইন হয়ে গেল, এবার আমরা একটু ফুড টার্মিনাল, এখানে ফুড লাউঞ্জ আছে, ট্রাভেল ক্লাব লাউঞ্জ আছে, একবার চেক করব যে আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কাজ করে। খাবো না, খেয়ে দিয়ে এসেছি, সেটা একবার চেক করব। তারপরে কিছু রিলস বানাবো, তারপর ডাইরেক্ট ফ্লাইটে উঠে যাবো। তো আপনারা যদি আমাদের রিলসগুলো দেখতে চান, আপডেটে থাকতে চান যে কোথায় আমরা অ্যাকচুয়ালি আছি, কোথায় কোন জায়গায় আমরা যাচ্ছি, ইউটিউবের আগে আপনারা আপডেট পেয়ে যাবেন। আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে পেয়ে যাবেন, নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা আমাদের ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারেন, আর আমাদের ট্রাভেল প্ল্যান্সের সাথে আপডেটেড থাকতে পারেন। ইওর নেক্সট ট্রিপ 101 এগুলো উপরে ট্রাভেল ক্লাব লাউঞ্জ। আর এখানে আপনাদের এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এগুলো কাজে লাগতে পারে। তো মাত্র 2 টাকায় আপনারা আনলিমিটেড খাবার দাবার এখানে ট্রাই করতে পারেন। আর তার যদি না করতে চান, এখানে কিন্তু খরচা পড়ে ওই 1,500 টাকার মতো, কিন্তু অনেক রকম খরচ পাবেন এখানে। তো সুপর্ণা যাচ্ছে, আমি যাব না, আমার এগুলো 3 মাসে একবার ট্রাই করা যায়। আমার যেহেতু এখন খিদে নেই, এখন বেকার, ওটাকে ওয়েস্ট করে লাভ নেই। এখান দিয়ে দেখতে পাচ্ছেন রানওয়ে দেখা যাচ্ছে, এর উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখন অনেক টাইম আছে আমাদের ফ্লাইটে বোর্ড করতে। এখন জাস্ট 3:25 বাজে, আর আমাদের ফ্লাইট হলো সেই 4:45টার সময়। একটু টাইম কিল করতে হবে, কিছু রিলস বানাতে হবে। ওখানে
ক্লাসি এরা, আর এখানে আমরা মাসি যাচ্ছি। ওখানে পয়সা লাগে, ওখানে পয়সা, আর এখানে হলো ফ্রি। দেখুন ওখানে ক্লাসি সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা মাসিরা এখানে যাচ্ছি। এই যে পয়সা পয়সা লাগে, ওখানে পালিয়ে এসছি। এটা হলো ফ্রি ভিসা আনলিমিটেড কাউন্টার, বিশাল ভিড় দেখতে পাচ্ছেন। আর ওখানটা তো ফাঁকা ছিল, ওখানে পয়সা দিতে হয়। আর এখানে ভিসার যেটা আছে লাউঞ্জ, সুপনা দাঁড়িয়েছে লাইনে, ওর একটা SBI ডেবিট কার্ড আছে, মনে হয় না কাজে লাগবে, এটাও ট্রাই করছি। আমার কাছে ICICI আছে, গরিব মানুষ, কিন্তু আমি এটা ইউজ করবো না, গাড়ি বাদ দিই। কিন্তু পরের বার যখন ট্রিপ করবো, কেন যে পেট ভরে খেয়েছি, আর পরের বার যখন ট্রিপ করবো ওটা ইউজ করে নিলে আবার 3 মাস 4 মাস ওটা ইউজ করতে পারবো না, লাভ হবে না। এই ট্রাভেল ক্লাব লাউঞ্জের কিছু নিয়ম আছে, দেখতে পাচ্ছেন এখানে যারা লেখা আছে, যারা কার্ড হোল্ডার আছে তাকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। Children under 5 years not eligible. Card holders are entitled to access lounge 3 hours prior to boarding time. 3 ঘন্টা আগে। Take away not allowed. Alcoholic beverages are chargeable. বুঝতে পারছেন, সব কিছু জেনে শুনে এই ট্রাভেল ক্লাব লাউঞ্জে আসবেন বোর্ডিংয়ের 3 ঘন্টা আগে। আমার মনে হয় না ও অ্যাক্সেস করতে পারবে। আপনাদের ডিটেলস দিয়ে দিলাম, আপনারা যখন নেক্সট টাইম ট্রাভেল করবেন এই ট্রাভেল ক্লাব লাউঞ্জে আপনাদের এই ডিটেলসগুলো আপনাদের কাজে লেগে যাবে। আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে 108 নম্বর গেট, আমরা এখন যাচ্ছি। এই যে সামনে 105, 106, এগুলো সব নিচে বাসে উঠতে হবে, উঠে ফ্লাইটে যেতে হবে। এটা টার্মিনালটা উপর দিয়ে যাবে না, আমরা নিচ দিয়ে বাস করে যাব। চলো 108 নম্বর, ওই শেষ এয়ারলাইন্সের 108। চলে এসেছি এখন নিচে, রানওয়ের দিকে যাব। দেখুন সব এখানে কাজকর্ম চলছে। ওখানে একটা আকাশ এয়ার আছে, ওভারঅল কিছু যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর ইন্ডিগোর তো ভর্তি ফ্লাইট, ভর্তি ইন্ডিগো ফ্লাইট একটা যাচ্ছে। আমাদের দিকে আমাদের ফ্লাইটটা মানে একটু দূরে হবে। ফ্লাইটে উঠে ফ্লাইটের ডিটেলসটাও বলুন। চলে এসেছি ফ্লাইটের সামনে, একদম নিচে। আমরা এখন উঠবো পেছন দিকে। আমাদের 15A আর 15B সিট, এই হলো জায়গা। দেখতে সব এই ফ্লাইটগুলোর সামনে আমাদের একটা ছোট্ট লাগবে, ছোট্ট। এটা একটা ATR ফ্লাইট, অনেক ছোট্ট ক্যাপাসিটি। থ্যাংক ইউ। Namaskar. Some water please. Thank you. Seat number written on the ceiling lights. Okay. चलो 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 चलो। बैग दे, बैग दे, बैगটা দিয়ে। এই দাঁড়া দাঁড়া, তুই এদিকে বস। আমি এখন বসছি তো। এইদিকে বস। এখন উঠে গেছি, সিট নিয়ে নিয়েছি। আমার সিট হলো 15A, সুপর্ণার 15B। ছোট্ট প্লেন, ছোট্ট একটা প্লেন হলো ATR 72 টুইন প্রপ প্লেন। অন্য কম্প্যারিজনে দেখুন বাইরে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটা কত বড়। ওইদিকে একটা ইন্ডিগো যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড়। কম্প্যারিজন এটা অনেক ছোট, এটা একটা ATR ফ্লাইট। তো ভাড়া বলেছি, ভাড়া আমাদের 2700 টাকা পড়েছে। আর আমি যেখানে বলেছি পুরো ডানার পেছনে দেখা যাচ্ছে। ফ্লাইটের সিটের মধ্যে একটা ম্যানুয়াল দেওয়া আছে। अपनी मेज बंद कर दें, सीट सीधी रखें, सिग्नल का के बांध लें, खिड़कियों की सड़क खुला रखें। सरकारी नियमों के अनुसार लॉन्ड्री पानी बना है, इलेक्ट्रॉनिक उपकरण का उपयोग विमान से चलने के बाद पहुंचाते हैं।
लुकिंग अथवा विमान के उड़ान पर से उतरते समय तथा सीट बेल्ट संकेत और ढक्कन का प्रयोग न करें। उड़ान भरने के लिए विमान के दरवाजे बंद हो जाने के बाद मोबाइल फोन का प्रयोग मना है। धन्यवाद। এই সিট বেল্ট কী করে লাগাবেন, সিট বেল্ট এই নেবেন, এই নিয়ে এই করে করবেন, টাইট করে দেবেন। বলিউড ফিল্মে দেখা এরকম করে লাগাতে পারছে না, টাইট টাইট করে দিচ্ছি, সেরকম কিছু না, খুবই ইজি এটা, দেখে বুঝতেই পারবে। সূর্যটা এসছে না, খুব দারুণ লাগছে দেখ। আমরা দেখো ওই বাইরের দিকে দিয়ে আসছিলাম, এয়ার ট্রাফিক কন্ট্রোল। সূর্যটা কি দারুণ আসছে, এটা প্রাইভেট চার্টার প্লেন। চারজন এয়ারপোর্ট, এটা না না, এটা এয়ারপোর্ট অথরিটি। ভয় লাগছে না, ভয় লাগছে না তো? ঘন্টা 20 মিনিট। চাপ নিস না, ওতে কান কিছু আমার তো হয়নি, তোর কি জানো? আমার সেবার হয়েছিল এই কাশ্মীরের, বাহ কি ভয় লাগছে উড়িয়ে। দেখ কি সুন্দর আকাশটা লাগছে, দেখ শান্তি। এটা উঠতে টাইম লাগবে। গঙ্গা, ওই দেখ নিচে স্টেশন যাচ্ছে, নিচে রেল লাইন যাচ্ছে। হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি, ওই তো হাওড়া ব্রিজ। ওই কোন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ঘোড়াটের। আমাদের বাড়ি কোথায়? বালি ব্রিজ, বালি ব্রিজের পেছনে দেখেছিস? এই তো
উত্তরপাড়ার উপর দিয়ে যাচ্ছি, গঙ্গার উপর দিয়ে উত্তরপাড়ার উপর দিয়ে যাচ্ছি। জলই দেখতে পাচ্ছি। এই তো উত্তরপাড়া দেখতে পাচ্ছি, অন্য হিনমোটর ফিনমোটর দেখতে পাচ্ছি। বাহ, অনেক বৃষ্টি হচ্ছে তো, কি লাগছে দেখ, দেখেছিস কি সুন্দর লাগছে। দেখেছিস বাড়ি বসে দেখলি, বলতে পারতো বাড়ি বসে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, ট্রেন যাচ্ছে নিচ দিয়ে, কি লাগছে ট্রেনটা। হ্যাঁ, ওই তো ট্রেন যাচ্ছে নিচ দিয়ে দেখতে পাচ্ছি। সরাইঘাট যাচ্ছে না তো, ট্রেন লাইনটা ঘুরছে দেখতে পাচ্ছি। ওদের ট্রেন লাইনটা, ওদের ট্রেন লাইন ওটা নিজে যাচ্ছে না, সাদা কালো পট্টিটা দেখ সোজা, ওটা ট্রেন লাইন। চোখ যাচ্ছে না। খুলে দেবো এটা? না, ওখানে যখন দেখাবে সিগন্যাল দেখাবে তখন তোর ওটা লাইট অফ হবে তখন সিট বেল্টের সাইনটা। ল্যাপটপ অন করা যাবে না, ল্যাপটপ বাড়িয়ে। মোবাইল ওই নিচে ক্লাউডটা যাচ্ছে দেখ, এই দেখ সামনে ক্লাউডটা বলছি তো ক্লাউড যাচ্ছে দেখ, বাইরের দিকে তাকা। দেখতে বাইরের দিকে দেখছি, ফ্রন্ট ক্যামেরায় দেখছি। ক্যামেরা দেখ, সেটা ভালো দেখতে পারবি, আমি বলছি ওই দিকে দেখিস না। ওই আরেকটা ক্লাউড যাচ্ছে দেখ নিচ দিয়ে, এটা তো ত্রিপুরার কথা মনে পড়ে যাচ্ছে। আর শ্রীনগর থেকে আসার সময় কি দেখতে পাচ্ছিল না, অন্ধকার হয়ে গেছিল তো। রাত 9:30 অন্ধকারই হয়। নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, ওটা সরাইঘাট যাচ্ছিল তাতে। সিটবেল্ট খোলার সাইন দিয়ে দিল, তো আমরা এবার সিট বেল্ট খুলে নেবো। সিট বেল্ট খুলতে গেলে এই খোলা হয়ে গেল, শান্তি। এবার একটু পুশব্যাক করা যাবে কি এটা, कृपया याद रखें कि बस अगर किसी ड्राइविंग में नंबर पार करना चाहते हैं খেয়ে সিলেক্ট হবে, शिकायतें এটা পুশব্যাক হয় না কোনটা। যেহেতু ফ্লাইটটা খুবই ছোট, মানে যখন টেক অফ করছিল সত্যি একটু ভয় লাগছিল, কিন্তু উঠতে টাইমও লাগলো, মানে ক্লাইম্ব করতে টাইম লাগলো। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ, বালি ব্রিজ সব দেখা যাচ্ছে, দারুণ লাগলো, মনে হচ্ছে বালির উপর দিয়ে আসছে। এই জিনিস দেখিয়ে দিই, প্লেনের উপরে দেখতে পাচ্ছেন এই লাইট জ্বালানোর জন্য ইন্ডিকেশান আছে, এখানে অ্যাটেন্ডেন্ট ডাকার জন্য ইন্ডিকেশান আছে, এই যে দুটো রিডিং লাইট আছে, এখানে আপনার এসি ভেন্টসগুলো আছে। মোটামুটি অ্যালায়েন্সের ঠিক আছে, বিগ প্লেয়ার্সদের মতন না, কিন্তু শুরু করছে। আমি কামনা করি যে এরা আরও দূরে যাক, এদের পরিবেশে বা আমরা আরও ভালোভাবে এনজয় করতে পারি। বাইরে তো দারুণ দেখতে পাচ্ছেন ওয়েদার, সুন্দর লাগছে, ক্লাউডটা অপূর্ব লাগছে, তাই না? মনে হচ্ছে একটু উপর দিয়ে রেনবো দেখতে পাচ্ছি। ওটা দেখুন, ওটা দেখুন, কি দেখা যাচ্ছে, ওটা কি পাহাড়ের শৃঙ্গ? ওটা ওটা কি, ওটা কি, ওটা কি মেঘ? পাহাড়ের শৃঙ্গ দেখতে পাচ্ছি, তো মনে হচ্ছে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক 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 এই জায়গাটা, এই দেখুন এই জায়গাটা কি মনে হচ্ছে দেখে? আমার তো সত্যি থেকে পাহাড়ের চূড়া মনে হচ্ছে। আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানান এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না। নিচে দেখতে পাচ্ছেন গঙ্গা, দেখতে পাচ্ছেন সব ট্রিবিউটারিজগুলো দেখা যাচ্ছে। দেখুন গাছটা একটু ভালো হলে ভালো হতো, একটু নিচে দারুণ গঙ্গা দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এই যে এখানটা গঙ্গা দেখা যাচ্ছে, সূর্যর এই আলোটায় যা পূর্ব লাগছে না নিচটা। দেখুন গঙ্গাটা কতটা চড়া, এখানটা কাদা মাটি পড়েছে, দারুণ লাগছে, তাই না? কেমন লাগছে আমাদের ফ্লাইটের এই ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার, এইভাবে আমাদের উৎসাহ দিতে থাকুন। আমরা আরও নতুন ভিডিও আপনাদের
নিয়ে আসবো। আর এই সিরিজটা দুর্দান্ত হতে চলেছে। আগেও আপনাদের থেকে মেয়ারের সিরিজ খুব ভালো আশীর্বাদ পেয়েছে, ভালোবাসা পেয়েছে, এবারও আরও দুর্দান্ত হবে। অনেক সারপ্রাইজ আছে এই সিরিজের মধ্যে, দেখতে থাকুন প্রত্যেকটা এপিসোড, ভালো লাগবে। এখন পুরো গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, কি দারুণ লাগবে। এবার নিচে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রহ্মপুত্র নদী, বুঝতে পারছেন? কতটা চারিদিকে ডিস্ট্রিবিউটরি ছড়ানো আছে, আশা করি ক্যামেরা আসছে কিনা বুঝতে পারছি না, কিন্তু চোখে দেখে বোঝা যাচ্ছে পুরো এই জায়গাটা না পুরোটাই হলো এই নদীটার তৈরি করে, চারিদিকে ডিস্ট্রিবিউটরি আর ট্রিবিউটারিজ ভর্তি। ব্রহ্মপুত্র কিন্তু এমন একটা নদী যেটা 3টে কান্ট্রি দিয়ে পাস করে, 3টে দেশ দিয়ে। এর উৎপত্তি হলো টিবেট থেকে চায়না হয়ে আমাদের ভারতবর্ষ হয়ে বাংলাদেশ। ভারতবর্ষের নাম ব্রহ্মপুত্র, বাংলাদেশের নাম পদ্মা, তারপরে গিয়ে চলে যায় বঙ্গোপসাগরে। কিন্তু আপনারা কি বলতে পারবেন চায়না বা টিবেটে এই ব্রহ্মপুত্র নদীর নাম কি? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, দেখি কতজন জানেন এই ব্যাপারটা। আর দেখুন সানসেট হচ্ছে, দারুণ লাগছে, তাই তো? ঝকঝক ঝকঝক করছে, আর নিচে ব্রহ্মপুত্র নদী, দারুণ লাগছে। অসাম অসাম অসাম, খুব ভালো লাগছে ফ্লাইটটা, এই টাইমিংটাও খুব ভালো লাগছে। চেষ্টা করবেন এই সময় আসার, 4:30টার সময় ফ্লাইটটা উঠবে। এরকম দারুণ একটা রোদ ঝলমলে পরন্ত বিকেলের একটা আমেজ আপনারা দেখতে পারবেন। দারুণ লাগছে। নিজে দেখছি মেঘগুলো দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্রের উপরে, ও মাই গড, হেভি লাগে, দেখতে সুন্দর হয়ে গেল। আর যত আসামের দিকে আমরা যাচ্ছি মেঘের সংখ্যা কিন্তু বাড়তেই থাকছে, দেখেছেন? আগামী কিছুদিন আমরা একদম বর্ষার জায়গাতেই যাচ্ছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্ষার জায়গা, যেখানে সর্বশ্রেষ্ঠ পরিমাণ বর্ষা হয় সেখানে যাচ্ছি। তো মেঘ তো আমরা পাবোই, তাই না? তো অলরেডি তার গ্লিমসেস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আরেকটা কোয়েশ্চেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্ষা কোথায় হয়, মানে আমরা কোথায় যাচ্ছি আপনারা কি বলতে পারবেন? দেখি কে জানে, কমেন্ট করে জানান। একটা জিনিস বলা হয়নি, এই যে এটিআরের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু 2x2, দেখুন এই পাশে দুজন, ও পাশে দুজন। আমরা আছে 15A-B আর ওটা আছে 15C-D। তো এখানে সবথেকে ভালো সুবিধা হলো হয় উইন্ডো নাহলে মাঝখানে বসার কোনো মানে অসুবিধাই হবে না, মাঝখানে বসার কোনো দরকারই হবে না। তো এটা কিন্তু একটা খুব ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট, যে আপনারা দুটো অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাচ্ছেন, একটা উইন্ডো নাহলে আর অন্যগুলোতে কী হয় মিডল সিটগুলো পড়ে, যারা সোলো ট্রাভেল করে মিডল সিট পড়ে, খুব অসুবিধা। এটা একটা খুব ভালো জিনিস। এবার আমরা ল্যান্ড করছি, আর দেখাতে পাচ্ছি কি পাচ্ছি না জানি না, চারিদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এদিকটা, দেখতে পাচ্ছেন? ঢুকে গেছি, অন টাইম ফ্লাইট ঢুকিয়ে দিচ্ছে, নিচে আরও ঘুরছে দেখতে পাচ্ছি। এবার নেমে আপনাদের সাথে কথা বলছি। চলে এলাম গুয়াহাটি এয়ারপোর্টে, দেখুন কি দারুণ করে এখানে এয়ারপোর্টটা সাজানো, মানে একটা নর্থ ইস্ট লুক দেওয়া আছে। বেশি কোনো সময় লাগলো না, এই যেমন টাইম ছিল 6:15 নামানোর, সে নামিয়ে দিল। সেখানে গিফট শপস আছে, একদমই এটা একটা নর্থ ইস্ট
এটা টাচ দেওয়া আছে, লুক দেওয়া আছে, তো ভালোই লাগছে। আমাদের এখন ব্যাগেজ কাউন্টার, ওখানে যাই 1 নম্বরে, ওখানে প্যাকেজ ক্লেম করে তারপর হোটেলে যাব। উবের বা ওলা দেখতে হবে, দেখে ওখানে যাবে। এগুলো 1 নম্বর কাউন্টার। এয়ারপোর্টের লুকটা দেখি, মানে ছাতা পাতা বানানো আছে, একটু জঙ্গল জঙ্গল ভাব, ওই দেখুন সং অফ ইন্ডিয়া, সেই গাছগুলো আমাদের বাড়িতেও আছে। আর এখানে বিভিন্ন আছে, ওখানে মানি এক্সচেঞ্জও দেখলাম। তো আমরা একটু এদিকে যাই, একটু ফটো তুলবো, ফটো তুলে তারপর বুক করবো। সুন্দরভাবে সাজানো আছে, মনে হচ্ছে নেচারের কাছে চলে এসেছি, দারুণ ব্যাপার। এ হলো গুয়াহাটির এয়ারপোর্টের বাইরে। আমি অলরেডি উবের বুক করলাম, এই ভাই এসছে নিতে। 700 টাকা, মানে 684 টাকার মতন ভাড়া পড়লো। তো এখন আমরা উবের করে আমাদের হোটেলের তরফে চলে যাব। এই হলো জায়গা, ঠিক আছে। হোটেলটা কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, হোটেলের রেট কিন্তু বিরাট বিরাট, মানে বিরাট কম। আর হোটেলটা দেখলে অবাক হয়ে যাবেন। চলুন গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের রুম টুর করে দিয়ে গেলো, 8 নম্বর রুম। এরকম হলো এই রুমটা। বেডটা 2-3 জনের জন্য একদম যথেষ্ট। এখানে টেবিল আছে, একটা টাওয়াল দিয়েছে, ব্ল্যাঙ্কেটস দিয়েছে, হ্যাঁ পুরোনো আমলের একটা। এখানে ড্রেসিং টেবিল আছে, এদের ফুড অপশনসও আছে, মানে আপনারা চাইলে এখানে খাবার বললে করতে পারেন। এরকম জানলা আছে বাইরের দিকেই, দূর দেখতে পাচ্ছেন সূর্য মুছছে, আর এই পাহাড়। আর এই হলো এখানে একটা বেসিন দেওয়া আছে, আর এই হলো ওয়াশরুম। মোটামুটি চিমচাম, এক্সস্ট সব কিছুই আছে। তো এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমের ভাড়া কত পড়েছে বলুন তো? এই রুমের ভাড়া পড়েছে মাত্র 997,000 টাকার মতো। তো 1 রাত থাকার জন্য একদম ঠিক আছে। এটা হলো কুপি ট্রেলস, এটা হোমস্টে টাইপের, ব্যাকপ্যাকার্স হোমস্টে। এগুলো এদের নিয়মকানুন। এই দেখুন এই জানলার বাইরে এখানে ডরমেটরিজও আছে। তো এই দেখতে পাচ্ছেন এরকম ডরমেটরিজ আছে, এরকম বসার জায়গা আছে। এগুলো ডরমেটরিজগুলো 300-350 টাকার মতন করে। এরকম সব কিছু এক জায়গায় বসার মতন জায়গা আছে। আর এখানে টেন্ট ফেন্ট আছে, টেবিল রয়েছে, পুরো কার্পেট করা আছে, ভালো, মানে একদম গোছানো জায়গা। আপনারা যারা গ্রুপে আসছেন বা সোলো ট্রাভেল করছেন, এরকম একটা রুম আছে, সেটা একদম বাইরের দিকে দেখাচ্ছি। গোছানো জায়গা, এরকম একটা লোকেশন। তো এই হলো জায়গা। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, দরকার পড়লে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের এই আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে শিলংয়ের পথে। এই তো ये ऊपर वो वाला 3rd फ्लोर में है। अच्छा, पहले से नहीं था, वो नीचे में था मेरा। बहुत साल पहले दोस्त लोग था। और यहाँ पे हम कल यहाँ पे घूम रहे थे, पता नहीं चल रहा था। ओके, बहुत सारा दोस्त था इधर। और बहुत साल पहले, 10 साल पहले। ये सब सही था, मगर वो थोड़ा एक पहले तो खराब था बिल्डिंग। अरे वो होता है ना, मतलब एक नेगेटिव एक वाइब आता है ना। ये होमस्टे वाला है, ये है नहीं, मतलब प्रॉपर्टी। हाँ, वो चलता नहीं है ऐसा। सबका वाइफ